মরে গেলাম গো প্লিজার না, আমি সহ্য করতে পারতেছি না প্লিজার না। কিন্তু আমার কথা উনার কান অবধি যাচ্ছে না, মনে হয় উনি উনার মতো আমাকে ভোগ করতে লাগলেন। আমি ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম, আমি কান্না করছি আর উনি উনার ইচ্ছা মতো কাজ করতে লাগলেন। আমার কান্না তার কাছে তুচ্ছ। প্রায় 10 মিনিট পর উনি আমাকে ছেড়ে দিলেন। আমাকে ছেড়ে দিয়ে আমার চুল মুষ্টিবদ্ধ করে ধরলেন এবং উনার ঠোঁট জোড়া আমার ঠোঁটে ডুবিয়ে দিলেন। আমার একদম অসহ্য লাগছে। কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলে আমি বিছানা থেকে আস্তে আস্তে উঠার চেষ্টা করতেছি, কিন্তু সারা শরীরে অনেক ব্যথা, যার কারণে সহজে বিছানা থেকে উঠতে পারতেছি না। অনেক কষ্টে উঠে বসলাম, আস্তে আস্তে বিছানা থেকে নেমে পড়লাম। বিছানা থেকে নেমে পড়ার পর বিছানার দিকে তাকিয়ে দেখি সাদা চাদরের উপর লাল দাগ স্পষ্ট দেখা যাচ্ছে, তার মানে ব্লিডিং হয়েছে। আজকে আমি বৈধ ধর্ষণ হলাম। শুনে অবাক হচ্ছেন তাই তো, আসলে কথাটা ঠিক, আমি বৈধ ধর্ষণ হলাম। আমার বাবা মা আমাকে উনার সাথে জোর করে বিয়ে দিলেন, কারণ উনার প্রচুর টাকা পয়সা ধন সম্পদ আছে আর আমরা গরিব, আরো গরিব। বাবা মা কখনো চায় না তাদের মেয়ে গরিব ঘরে গিয়ে সংসার করুক, তারা চায় তাদের মেয়ে বড় ঘরে বিয়ে করুক। আমার সাথেও ঠিক তাই হয়েছে। বিক্রম না, কিন্তু বিয়েতে আমার একদম মতো ছিল না। আমি উনাকে বললাম, আপনাকে তৃপ্তি দেওয়ার মতো এখনো আমার সময় হয়নি, প্লিজ আপনি অপেক্ষা করুন। কিন্তু উনি আমার কোনো কথা শোনেন, উনি আমার সব কথাকে উপেক্ষা করে উনি তার তৃপ্তিটা মিটিয়ে নিলেন। কিন্তু একবারও চিন্তা করলেন না আমার কি হবে। হঠাৎ করে শুনে দরজা খোলা শব্দ পেয়ে পিছনে তাকিয়ে দেখি উনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলেন। আমি চট করে বিছানার উপর থেকে চাদরটা দিয়ে আমার সারা শরীর থেকে নিলাম, কারণ আমার শরীরে কোনো কাপড় ছিল না। উনি এত দেখতেছি একদম লজ্জাবতী লাজুকুলতা, একটু আগে তো সব দেখে নিয়েছি, এখন ডেকে রাখার কি আছে। আমি কখনো কল্পনা করতে পারিনি আমার জীবন সঙ্গী এতটা নিচু মনের মানুষ হবে। আর আপনার মুখ থেকে সব কথা কিভাবে বেরিয়ে আসে আমি সেটাই ভাবতেছি। উনি বেশি রকম বকবক না করে সবকিছু খোলো, আমি দেখবো। আমি আপনার মতো বেয়াদব মানুষকে আমি কখনোই জীবন সঙ্গী হিসেবে মেনে নেব না। যে স্বামী তার বউকে বোঝার চেষ্টা করে না, সে আবার কিসের স্বামী। স্বামী বউকে একটু সময় দিতে পারে না, সে আবার কিসের স্বামী। যে স্বামী বউকে সম্মান করতে পারে না, সে আবার কিসের স্বামী। উনি কুত্তার বাচ্চা, আমি কি তোকে একবারও বলেছিলাম যে তোকে বউ হিসেবে মেনে নিয়েছি। আমি উনার মুখ থেকে